সংখ্যা কত? একজন না একাধিক? আর এই বিষয়ে আমল সহিহ ও আমলযোগ্য হাদিস কি বলে? যদি একাধিক হয়ে থাকে সকলে আসল দাজ্জাল নাকি ভিন্ন কিছু? এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুনান আবি দাউদ ও সুনান তিরমিজিতে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, لا تقوم الساعة حتى ينبعث كذابون دجالون قريب من 30 كلهم يزعم أنه رسول الله। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না যতক্ষণ না আনুমানিক 30 জন দাজ্জাল আসে, যাদের প্রত্যেকে নিজেকে রাসূল দাবি করবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে হাসান সহিহ বলেছেন এবং ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ বলেছেন। বিখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় যে কিয়ামতের পূর্বে আসা মূল দাজ্জাল আর তারও পূর্বে আসা আনুমানিক 30 জন দাজ্জাল, এই দুইয়ের মাঝখানে পার্থক্য হলো কিয়ামতের পূর্বে আসা মূল দাজ্জাল সে নিজেকে খোদা দাবি করবে আর অন্যান্য দাজ্জাল নিজেকে রাসূল দাবি করবে।